কি ব্যাপার জামাই, তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাই। যারা ভাইয়া 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 তুমি বিদেশ থেকে চলে আসছো? হ্যাঁ চলে আসছি, কিন্তু তুই আমাকে এটা বল যে তুই কাজ করছিস কেন? এই সিঁড়ি কেন তুই মুছতেছিস? বাড়ির চাকর বাকর কোথায়? আমি যদি এই বাড়ির চাকরির কাজ না করি তাহলে কে করবে? হ্যাঁ, তোমার বউ আর শাশুড়ি সবাই মিলে সকল চাকরানিকে তাড়িয়ে দিয়েছে। ভাইয়া তুমি তো আমাকে সবসময় বলতা আমি নাকি তোমাদের এই বাড়ির রাজরানী, তাহলে কই আমি এই বাড়ির চাকরানি কেন? তুমি না বিদেশে যাওয়ার আগে ভাবিকে বলে গিয়েছিলে ভাবি যাতে আমাকে আদর যত্ন করে। কই ভাবি তো আমাকে নিজের বোন ভাবতেই পারলো না। তুমি যাওয়ার পর পরই তার আসল রূপটা বের হয়ে গেল। সে কি করেছে জানো? সে বাড়ির সমস্ত কাজের লোককে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বলে আমি থাকতে বাড়ির কাজের লোক কেন, আমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করায়। আর আমি যখন ভাবিকে বলেছি আমি তো এই বাড়ির বোন, আমি কেন বাড়ির সমস্ত কাজ করব, তখন আমাকে অনেক মেরেছে, আমার পড়াশোনা বন্ধ করে দিয়েছে। আর আমাকে বলতো আমি যদি তোমার কাছে এইসব কথা বলে দিই তাহলে আমার অবস্থা খারাপ করে দিবে, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে। আর তুমি কেমন মানুষ? হ্যাঁ, এখানে যে তুমি তোমার বোনকে রেখে গিয়েছো, কখন আমার খোঁজ খবর নিয়েছো? নেওনি। তোমার বউ আর শাশুড়ি তারাই সব, আর আমি রাজধানী থেকে হয়ে গেলাম চাকরানি। ঠিক আছে, তুই চুপচাপ দাঁড়া, তারপর ওর কি করতে হয় সেটা আমি করছি। শিফা, শিফা, শিফা বাইরে আসো। বাসার কি ব্যাপার জামাই, তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাই। তুমি আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুলছো, এত সাহস কোথা থেকে পাও? আর আমি আপনাদের সাহস দেখে অবাক হচ্ছি। আপনাদের সাহস কিভাবে হয় আমার বোনকে দিয়ে সমস্ত কাজ করানোর, আমার বোনকে দিয়ে সিঁড়ি মুছানোর? কেন আমাদের বাড়িতে চাকর বাকর কোথায়? আমাদের বাড়িতে চাকর বাকরের কি অভাব পড়েছে যে আমার বোনকে দিয়ে বাড়িতে কাজ করাতে হবে? আমি কি টাকা পয়সা কম পাঠাচ্ছি যে আমার বোনকে দিয়ে চাকর বাকরের কাজ করাচ্ছেন? আমি বিদেশে দিনের পর দিন পড়ে আছি শুধুমাত্র আমার ফ্যামিলির জন্য, আমার বোনের জন্য, যাতে করে আমার ফ্যামিলি ভালো থাকে, আমার বোনটা ভালো থাকে, আমার বোনটাকে ভালো জায়গায় বিয়ে দিতে পারি। আর আমার বোনটাকে আপনারা সুখে না রেখে আমার বোনকে দিয়ে কাজ করাচ্ছেন। আমার বোন কি এমন অপরাধ করেছে যে আমার বোনকে দিয়ে কাজ করাতে হলো? ভাইয়া তুমি একটু শান্ত হও। তুমি এসে না এসে আমাদের সাথে বাজে ব্যবহার করতেছো। তুমি আসছো, খাওয়া দাওয়া করবে, রেস্ট করবে, তারপর আমাদের সাথে ভালো ব্যবহার করবে, কথা বলবে, তা না করে তুমি আমাদের সাথে দুর্ব্যবহার করতেছো। আর তাছাড়া তুমি তো আসবে আমাদেরকে কিছুই জানাও নি, হঠাৎ করে চলে আসলে। সাব্বির, তুমি চুপ থাকো, আমি তোমার সাথে কোনো কথা বলতে যাচ্ছি না। বিশ্বাস করো বাসার, ওরে আমি আমার নিজের বোনের মতো দেখতাম, আমি রাজরানীর মতো করে রাখছি। কিন্তু মার ভাই যখন বাসায় আসে, আসার পর আমাকে অনেক উল্টাপাল্টা কথা বলে যে ওকে কেন আমি আমার বোনের মতো দেখি, ওকে কেন আমি এত আদর যত্ন করি, ওর সাথে কেন আমি সবসময় এত ভালো ব্যবহার করি। তারা দুইজন সবসময় আমাকে এত পরিমাণে কান পড়া দিছে, ওদের কান পড়া শুনতে শুনতে আমার কান শেষ হয়ে গেছে, আমি ফেড আপ হয়ে গেছি। বাবা বাবা, ভালো। ও যে কথায় আছে না, যার জন্য করি চুরি সেই বলে চোর, ঠিক তোর অবস্থা হয়েছে সেটাই। কোথায় ভাবলাম যে এই বাড়িতে আমার মেয়ে রাজরানী হয়ে থাকবে আর ওর বোন কিনা চাকরানি হয়ে থাকবে। তা না, ওনাকে ভালো বুদ্ধি দিয়েছি তো উনি উল্টা আমার ব্যাপারে স্বামীর কাছে বদনাম করতেছে। এই তুই কি কিছুই বুঝিস না? ভালো মন্দ হিতাই জ্ঞান কি তোর ভিতরে নাই? এই, আপনি আর একটা কথা বলবেন না, আপনার কোনো কথা আমি শুনতে চাই না। শোন, আমি তোকে ক্ষমা করে দিলেও তোর ভাই আর তোর মাকে কোনোভাবেই ক্ষমা করব না। ওদেরকে এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যেতে বলো। কি হলো, চলে যেতে বলো। মা, এখান থেকে অনেক অপমানিত হচ্ছি, আর অপমানিত হতে যাচ্ছি না, চলো এখান থেকে। হ্যাঁ চলে যাচ্ছি, তবে মনে রাখিস এই বাড়িতে আর কোনোদিন আসবো না। চল।